হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমরা যেই ঘটনাটা শুনতে চলেছ, ঘটনাটি পাঠিয়েছে নদিয়ার মাঝদিয়া থেকে পল্লব চ্যাটার্জি। গরমের রাতে আমলেচু চুরি করতে গিয়ে যে ভৌতিক ঘটনাটি ঘটেছিল সেটি আজ তোমরা শুনতে চলেছ। পল্লবের পাঠানো ঘটনাটি শোনার আগে বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, কানে হেডফোন গুঁজে নাও। চলো মূল ঘটনায় আসা যাক। দীপদা, আমি পল্লব চ্যাটার্জি নদিয়ার মাঝদিয়া থেকে বলছি। দীপদা, আমি তোমার ভূতবং চ্যানেলের নিয়মিত শ্রোতা। তোমার চ্যানেলের ভূতের ঘটনাগুলি আমার শুনতে খুব ভালো লাগে, তাই আমার জানা আজ একটি ঘটনা লিখে পাঠালাম। আশা করি ঘটনাটি ভূতবংয়ের দর্শকদের খুব ভয়ের লাগবে। ঘটনাটি ঘটেছিল 2018 সালে, যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। ঘটনাটি ঘটে আমার বন্ধু অমিতের সাথে। অমিত আমার ছেলেবেলাকার বন্ধু, একই সাথে খেলাধুলো পড়াশোনা করতাম। অমিত যেমন পড়াশোনাও ভালো ছিল তেমনি বাদরও ছিল। প্রতি বছর আমলিচু সিজনে ও রোজ রাতে আমলিচু চুরি করতে বেরাতো। ও নিজের সাথে আরও 2-3 জন সাঙ্গপাঙ্গ নিয়ে যেত। 2018 সালে আমাদের এলাকার এক দাদা, আমরা যেই মাঠে খেলি ওই মাঠের মধ্যে মার্ডার হয়। ঘটনার সূত্রপাত ঠিক তারপর থেকে। অমিত প্রতি বছরের মতো ওই বছরও আমলেচু সিজনে রাতে চুরি করতে বেরাতো। একদিন লিচু চুরি করে ও আমাদের সেই খেলার মাঠের ওইখান দিয়েই বাড়ি ফিরছিল। ও দেখে ওই দাদাটা মাঠের ধারে বসে, ওই দাদা বলতে যে মার্ডার হয়েছে। অমিত ওই দেখে ভয় পেয়ে যায়, আর ও সেই রাস্তা দিয়ে ফেরে না, উল্টো ব্যাক করে অন্য রাস্তা দিয়ে ফেরে। পরের দিন বিকালে মাঠে আমরা সবাই ক্রিকেট খেলতে যাই। অমিতও আসে। অমিত সবাইকে ব্যাপারটা বলে যে লিচু চুরি করে ফেরার পথে মাঠের মধ্যে এমন জিনিস দেখেছে। আমরা সবাই তো হেসে উড়িয়ে দিই আর ওকে ব্যঙ্গ করি। অমিত আমাদের কথায় কোনো রিয়াক্ট দেয় না, চুপচাপ আমাদের কথা শোনে। তারপর কয়েকদিন ও লিচু আম চুরি করতে যেত না, কিন্তু চোরের স্বভাব তো কখনো ঠিক হয় না। আবারও একদিন চুরি করতে বেরায়। চুরি করার পর অমিত 2 জন সাঙ্গপাঙ্গকে বলে, আমাকে মাঠ অবধি দিয়ে আয় না। সেই মতো ও সাঙ্গপাঙ্গগুলো মাঠ অবধি আসে। মাঠে এসে অমিত আর ওর সাঙ্গপাঙ্গ দুটো কিছু দেখে না, পুরো ফাঁকা মাঠ। ওর সাঙ্গপাঙ্গগুলো অমিতকে খিল্লি করে, বলে, কিরে তোর ভূত কই? তখন অমিত বলে, তোরা আসিস বলে নেই। তারপর ওরা মাঠে বসেই লিচু আম নিজেদের মধ্যে ভাগাভাগি করে। তারপর যেই 2 জন অমিতের সাথে ছিল তারা অমিতকে বলে, কিরে এবার একা বাড়ি যেতে পারবি তো, নাকি আমরা দিয়ে আসবো? অমিত তখন বলে, না দরকার নেই, তোরা চলে যা। সেই মতো ওর ওই 2 বন্ধু চলে যায়। অমিত নিজের ভাগের আম লিচুগুলো ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিল। তারপর যেই ব্যাগ করতে যাবে অমন সময় ও দেখে মাঠের এক কোণা থেকে একটা লোক ওর দিকে হেঁটে আসছে। ও ভাবে এত রাতে কে আসছে, অন্ধকার, ভোরের আলো তখনও ফোটেনি। অমিত ভাবে এটা আবার সেই ভূত না তো। ও ভয়ও পাচ্ছিল, কিন্তু সেটা দেখার জন্য ও দাঁড়িয়েছিল। যখনই ওই লোকটা মাঠের মাঝামাঝি আসে তখন অমিত দেখে, হ্যাঁ ঠিক সেই দাদাটা। ওই দেখে অমিত আম লিচুর ব্যাগ ফেলে দৌড় দেয়। দৌড়ানোর সময় ও পেছনে তাকায়, দেখে সেই জিনিসটাও ওর পেছন পেছন আসছে। ও এবার মারাত্মক ভয় পেয়ে যায় আর ভাবে আজ মনে হয় আর রক্ষা নেই। সেই জিনিসটা ওকে পুরো রাস্তা পিছু করে। অমিত পাগলের মতো দৌড়াতে থাকে। যেই বাড়ির সামনে এসে পড়ে সেই সময় অমিতকে ওই জিনিসটা পেছন দিয়ে জোরে ধাক্কা দেয়। অমিতদের বাড়ির সামনে একটা হাইড্রেন আছে, ও সোজা ওই ড্রেনের মধ্যে গিয়ে পড়ে আর জোরে আওয়াজ হয়।
এত জোরে আওয়াজ হয় যে আশেপাশের লোকজনও বেরিয়ে যায়। সবাই দেখে যে অমিত ড্রেনের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে হাতে পায়ে চোট লেগেছে। এরপর ও 2-3 দিন মাঠে খেলতে আসেনি। তারপর একদিন ও মাঠে আসে, কিন্তু খেলে না, মাঠের এক সাইডে গিয়ে বসে থাকে চুপচাপ। আমরা বলি, কিরে ভাই, কি হয়েছে, মন মারার মতো বসে আছিস? তারপরেও বলে, তোরা তো আমার কথা বিশ্বাস করবি না। আমরা বলি, কেন বিশ্বাস করব না, আরে বল খুলে কি হয়েছে। তখন ও সব ঘটনা আমাদেরকে বলে। ঘটনা বলেই ও বাড়ি চলে যায়। ওর মুখে ওই সব ঘটনা শুনে আমরাও ভয় পেয়ে যাই। যাই হোক, 1-2 সপ্তাহ অমিতের কোনো খোঁজখবর ছিল না, না পড়তে যেত, না কলেজ যেত, না খেলতে আসতো। একদিন সকালে ঘুম থেকে উঠেই খুব বাজে খবর পাই। খবরটা হলো অমিত সুইসাইড করেছে গলায় ফাঁস দিয়ে। সঙ্গে সঙ্গে সবাই দেখার জন্য যাই। গিয়ে দেখি ফ্যানের সাথে দড়ি বেঁধে ফাঁস দিয়েছে। কোনো কারণ নেই সুইসাইড করার। ওর বাড়ির সবাই কান্নাকাটি করে বলছে কয়েকদিন ধরে ও কারোর সাথে কথা বলছিল না, একা একা ঘরে বসে থাকতো। বাড়ির সবাই ওকে কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিত না। কয়েকদিনের মধ্যে ও একদম শুকিয়ে গিয়েছিল। এলাকার সবার ধারণা অমিতের ওপর সেই জিনিসটার নজর পড়েছিল, তাই শেষমেশ ওকে নিয়ে গেল। দীপদা, এই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে ভূতবঙ্গে পড়ে শুনিও। তাহলে বন্ধুরা, আজকের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। টাটা, বাই।